বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক, বানিয়াচং সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসা, বানিয়াচং, হবিগঞ্জ। আজ আমি আপনাদের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা রাখছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে কুবি বা ইংরেজিতে কু বলা হয়। কুমিল্লা জেলা, ইহা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় অবস্থিত। প্রতিষ্ঠিত, ইহা 2006 ইংরেজি সালের 28 মে বাংলাদেশের 26তম সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। অনুমোদিত, ইহা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত। কুটবাড়ি, ইহা কুমিল্লা জেলার কুটবাড়ি নামক স্থানে ময়নামতি পাহাড়ে শালবন বিহারের সন্নিকটে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর, এর প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর গোলাম মাওলা। প্রকৃতপক্ষে কার্যক্রম, এর প্রকৃতপক্ষে কার্যক্রম শুরু হয়েছিল 2007 ইংরেজি সালের 28 মে 2006-2007 শিক্ষাবর্ষে। 2006 সালের 17 নং আইন, যা বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রবর্তিত 2006 সালের 17 নং আইনে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম, ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝি স্থানে এক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। 2003 সালের 24 ডিসেম্বর, 2003 সালের 24 ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণাবলে প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডের পশ্চিম পাশে, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ব রোডের পশ্চিম পাশে কুমিল্লা শহর থেকে প্রায় 9 কিলোমিটার পশ্চিমে 50 একর জমির উপর কুটবাড়ি নামক এলাকায় ময়নামতি পাহাড়ে শালবন বিহারের সন্নিকটে অবস্থিত। শালবন বিহার ও কুমিল্লা ক্যাডেট কলেজ, এর পাশে শালবন বিহার এবং কুমিল্লা ক্যাডেট কলেজ অবস্থিত। 2021 ইংরেজি সালের 24 এপ্রিল 2021 ইংরেজি সালের 24 এপ্রিল ভূমি অধিদপ্তরের চেক হস্তান্তরের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস 246.19 একরে দাঁড়িয়েছে। 5টি আবাসিক হল, এতে 5টি আবাসিক হল আছে, ছাত্রদের জন্য 3টি এবং ছাত্রীদের জন্য 2টি। সুসজ্জিত একটি লাইব্রেরি, সুসজ্জিত একটি লাইব্রেরি আছে, যাতে 20,000-এরও বেশি বই আছে। কুবিয়ের কেন্দ্রীয় মসজিদ, ইহা স্থাপত্য শিল্প এবং লাল পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে উপমাতুল্য। বিশ্ববিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি কামনা, আমি মহান আল্লাহর নিকট বিশ্ববিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি কামনা করছি। পরিশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।